নমস্কার, আমি মনামি হাতে খড়িতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে নাম্বার সম্বন্ধে একটু কিছু বলব। প্রথমেই যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে একটা বাড়িতে লার্নিং ফোল্ডার বানান নাম্বারসের ওপর। তার উদ্দেশ্য হচ্ছে যে ওদের প্রথম নাম্বার সম্বন্ধে আপনারা ধারণা দিচ্ছেন। তো প্রথমেই যেটা ওদের করতে হবে সেটা হচ্ছে নাম্বারসগুলোকে ওরা যাতে মুখস্থ করে বলতে পারে। অর্থাৎ প্রথমে শুরু করুন 1 to 10 রিসাইটেশন অফ নাম্বারস, অর্থাৎ 1 to 10 পর ওরা যাতে বলতে পারে সেটাকে আগে প্রথমে আপনাদের দেখতে হবে। তো তার জন্য কি করবেন, প্রথম হচ্ছে ফ্ল্যাশ কার্ডস বানান। আগের ভিডিওতে আমি বলেছি যে ফ্ল্যাশ কার্ডস একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা দিয়ে আপনি সহজেই ওদের মেমোরাইজ করাতে পারেন। যেমন ধরুন আমি নাম্বারসের ওপর একটা ফ্ল্যাশ কার্ডস আপনাদের দেখাতে চাই। এরকম ধরনের একটা ফ্ল্যাশ কার্ডস বানাবেন। খুব ভালো হয় যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, অর্থাৎ এই নাম্বারসটা যদি ব্ল্যাক কালারের হয় খুব ভালো হয়, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওদের বোঝারও সুবিধে, ওরা মেমোরাইজ করতেও পারে খুব সুবিধে। কালারটা প্রথমে ইন্ট্রোডিউস না করে আমি বলছি। যাই হোক, ফ্ল্যাশ কার্ডস কীরকম করে বানাবেন বা কীরকমভাবে দেখাবেন, ধরুন আপনি আপনার বাচ্চাকে সামনে বসালেন, টেবিল চেয়ারে বসাবেন যাতে ওরা নামতে না পারে। ওকে, বসালেন, তারপর বলেন বলো তো এটা কি, হোয়াট ইজ দ্য নাম্বার? দিস ইজ 1. ওকে, নাও দিস ইজ 2, 3, 4, এইভাবে আপ টু 10 অবধি আপনি ওদের দেখালেন প্রথমে। তারপর ওরা আস্তে আস্তে যখন দেখলেন যে ইন্টারেস্ট পাচ্ছে বা নাম্বারটা জানার চেষ্টা করছে, তখন আপনি আবার প্রথম থেকে একটু ফাস্ট মুভ করাবেন। যেমন ধরুন বললেন হোয়াট ইজ দ্য নাম্বার 1, 2, 3, 4, 5, প্রথমে 5 অবধি গেলেন, তারপরে আবার রিপিট করলেন। এইভাবে আপ টু 10 অবধি আপনাকে করতে হবে। দেখবেন প্রথম দিন কোনো রেজাল্ট পাবেন না, সেকেন্ড দিন কোনো রেজাল্ট পাবেন না। আস্তে আস্তে যত দিন যাবে তত দেখবেন ও কিন্তু একটা একটা করে নাম্বার মাইন্ডে সেট করার চেষ্টা করছে, যে এটা 1 এরাম দেখতে, 2 এরাম দেখতে। খুব এফেক্টিভ একটা ওয়ে অফ কি বলবো, ওদের মেমোরাইজ করার জন্য এই নাম্বারস, ফ্ল্যাশ কার্ডস। নেক্সট যেটা, তো এটা হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজ 1 to 10। যদি হয়ে যায়, যদি বোঝেন যে হ্যাঁ ও মেমোরাইজ করতে পারছে 1 to 10 পারফেক্টলি, দেন গো টু 1 to 20, 1 to 30 অ্যান্ড 1 to 50। লাস্ট স্টেজ 1 to 50 ইজ এনাফ। আমার মনে হয় প্রথম স্টেজে 1 to 10, 1 to 20 থেমে যাবেন। যদি দেখেন পুরোপুরি শিখে গেছে তখন আপনি এগোবেন। নেক্সট যেটা, সেটা হচ্ছে রিকগনিশন অফ নাম্বারস চেনাবেন কী করে। এরমভাবে তো ও মোটামুটি শিখে যাবে, ও বুঝতে পেরে যাবে যে এই নাম্বারটা এরমভাবে লেখা হয়। 1 to 20 অবধি কিন্তু রিকগনিশন অফ নাম্বারস ওদের শেখাতে হবে আপ টু নার্সারি লেভেল। অর্থাৎ প্রথম থেকেই মাথায় ঢুকিয়ে নেবেন যে আপনাকে 1 to 20 অবধি ওদের শেখাতেই হবে। আচ্ছা, কীভাবে শেখাবেন? ঠিক একই প্রসেসে ওরা শিখে যাবে, দেখবেন ওরা আস্তে আস্তে ওরা মেমোরাইজ করতে পারবে। আচ্ছা, রিকগনিশন বুঝবেন কি করে যে ও শিখলো, সেটাকে টেস্ট করতে হবে আপনাদের বাড়িতেই। কীভাবে করবেন? নাম্বার চার্টস দেখিয়ে। ধরুন এরমভাবে 1 to, প্রথমে শুরু করুন 1 to 10 দিয়ে। আপনি এরকম একটা নাম্বার চার্ট বানাবেন বাড়িতে। চার্টটাকে আপনি রাখবেন, রেখে বলবেন বলো তো কোনটা, শো মি নাম্বার 4। ও কী করে শো করবে? ফিঙ্গার দিয়ে শো করতে পারে, বা আপনি ওদের বটল ক্যাপস দিলেন, বটল ক্যাপস দিয়ে বললেন নাম্বার 4-এর ওপর বসাও, ও নাম্বার 4-এর ওপর বসালো। আপনি বললেন নাম্বার 8 কোথায় দেখাও তো, ও নাম্বার 8-এর ওপর বসালো। যদি দেখেন ঠিকঠাক করছে তখন বুঝবেন হ্যাঁ ও 1 to 10 বুঝতে শিখে গেছে। বটল ক্যাপস দিয়ে করতে পারেন, উলেন বল দিয়ে করতে পারেন, যে কোনো যা হাতের কাছে পাবেন দিয়ে বলবেন এটা বসাও তো, বসিয়ে দেখাও। এভাবে কি হবে, ও ম্যাচ করাও শিখে যাবে। আপনি নাম্বার মডেল দিয়েও করতে পারেন। আমাদের বাড়িতে অনেক সময় দেখবেন ছোটো ছোটো নাম্বার মডেল আমরা বাড়িতে নাম্বার শেখাবার জন্য বাচ্চাদের জন্য কিনেই থাকি। নাম্বার 3 বললেন, আপনি নাম্বার 3 বসান, 3-এর ওপরও বসালো। তারপর নাম্বার 8 দিয়ে বললেন যে 8টা বসাও তো, হোয়ার ইজ নাম্বার 8, ম্যাচ করো তো, ম্যাচ নাম্বার 8। ও 8-এর সাথে 8টা ম্যাচ করবে। এভাবে ওর মধ্যে ম্যাচিং স্কিলটাও ডেভেলপ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ও নাম্বার সহজে রিকগনাইজ করতে পারবে। তো এটা গেল রিকগনিশন। আপনি নাম্বার কাট আউটস দিয়েও করতে পারেন, ছোটো ছোটো নাম্বার এরকম বানিয়ে দিলেন, 4, 3 এরকম করে বানিয়ে বললেন ওর উপর বসাও, যে কোনো উপায় করলেই হবে। আচ্ছা, এরপর নাম্বার রিকগনিশন তো হলো 1 to 10। যদি দেখেন 1 to 10 হয়ে গেছে, 1 to 20 বানাতে পারেন। 1 to 20 হয়ে গেলে 1 to 30। আলটিমেট যেটা আমি লাস্ট বানিয়েছি সেটা হচ্ছে 1 to 50। একটা চার্ট, বড় চার্ট ওদের বানিয়ে দিয়েছি, ওরা সহজেই 1 থেকে 50 অবধি ওরা এখন বলতে পারে, মোটামুটি শিখে গেছে। আচ্ছা, যদি সব চার্ট আপনাদের হাতের কাছে না থাকে বা বানাবার উপায় না থাকে,
প্লেন ক্যালেন্ডার থেকে আমি কাট আউট বানিয়ে নিয়েছি। এখান থেকেও আপনি বলতে পারেন সার্কেল 10, ও কিছু দিয়ে একটা সার্কেল করলো, বললো সার্কেল 16 সার্কেল করলো, বা আঙুল দিয়ে বললেন যে ফিঙ্গার দিয়ে দেখাও নাম্বার 3 কোথায়, নাম্বার 3 দেখালেন। এইভাবে আপনি সহজেই রিকগনাইজ করাতে পারবেন নাম্বারস। নেক্সট যেটা, সেটা হচ্ছে ওয়ার্কশিট বানাবেন বাড়িতে, খুব এফেক্টিভ। কীভাবে বলবেন, ধরুন একটা আমি ওয়ার্কশিট আপনাদের দেখাই। আমি এরকম ফাইল বানিয়েছি, আগের দিনে আপনাদের দেখাচ্ছিলাম। এরকম পকেট ফাইলস, এর মধ্যে অনেকগুলো পকেটস আছে। আপনারা ইজিলি A4 সাইজের পেপার বলুন, যে কোনো সাইজের পেপার এরকম কাট আউট করে লিখে, বা প্রিন্ট আউট দরকার নেই, বাড়িতে বসে সিম্পল লিখবেন, লিখে ঢুকিয়ে দেবেন, সিম্পল অ্যাজ দ্যাট। কীভাবে, ফার্স্ট যেটা আমি ওয়ার্কশিট বানিয়েছি সেটা হচ্ছে সার্কেল দ্য নাম্বারস দ্যাট মেক দ্য ফার্স্ট নাম্বার ইন ইচ রো। অর্থাৎ প্রথম যে রো আছে তাতে যে নাম্বারসগুলো আছে সেই নাম্বারসগুলো দেখে ওদের সার্কেল করতে হবে। যেমন ধরুন এখানে 1, আপনি ওদের ব্ল্যাক মার্কার দিয়ে দিলেন, ওরা তো লিখতে পারে না, সার্কেলটা ইজিলি করতে পারবে। ব্ল্যাক মার্কার দিয়ে দিলেন, দিয়ে বললেন দেখো তো এখানে 1 আছে, এই রোতে কোথায় কোথায় 1 আছে সেখানে তোমাকে সার্কেল করতে হবে। ও 1 দেখলো, ও এক একটা করে নাম্বার রিকগনাইজ করছে, দিস ইজ 1, ও সার্কেল করলো। আবার নেক্সট গেল, অ্যানাদার 1, ও সার্কেল করলো। নেক্সট লাইনে চলে এসো নাম্বার 2, ওয়্যার ইজ নাম্বার 2, হিয়ার ইট ইজ, অ্যানাদার নাম্বার 2, শো মি নাম্বার 2। এইভাবে ও কী করতে পারবে, প্রত্যেকটা নাম্বার একে একে চিনবে, মনে মাথায় স্ট্রাইক করবে যে এটা কী নাম্বার, তারপর ও আস্তে আস্তে সেই পার্টিকুলার নাম্বারটাকে ও সার্কেল করতে পারবে। এটা একটা ওয়ার্কশিট, খুব ভালো কাজে। নেক্সট ওয়ার্কশিট যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে এর পরের যেটা, হ্যাঁ আমি পরের ওয়ার্কশিটটা আমি পরে আসছি। এরপর যেটা করবেন সেটা হচ্ছে এইভাবে আপনি কত দূর এগোবেন এই ওয়ার্কশিটটার দিয়ে। প্রথমে 1 to 5 করলেন, 1 to 5ও মোটামুটি চিনে গেল, এইভাবে 1 to 5 অবধি মোটামুটিও চিনে গেল। তারপরে গেলেন 6 to 10, তারপর গেলেন 11 to 15, তারপর 16 to 20, এভাবে আপ টু 20 অবধি ওদের করাতে পারেন। এরপর সেকেন্ড যে টপিক সেটা হচ্ছে নাম্বার কোয়ান্টিটি। নাম্বার কোয়ান্টিটি জানাটাও খুব জরুরি। নাম্বার কোয়ান্টিটি কতদূর শেখাবেন, আপ টু 10। যেমন ধরুন আমি ওয়ার্কশিট দিয়েই ওদের করিয়েছি, যেমন এরমভাবে ছোটো ছোটো পিকচার আমি ড্র করেছি, দিয়ে বলেছি যে সার্কেল দ্য কারেক্ট নাম্বার। ও কী করলো, প্রথমে দেখলো, পিকচারটা দেখলো, এটা একটা অ্যাপেল। আপনি ওদের বললেন যে হোয়াট ইজ দ্য পিকচার, ওরা বললো এটা একটা অ্যাপেল। বললো হাউ মেনি অ্যাপেল ইজ দেয়ার, ওরা কাউন্ট করলো 1 অ্যাপেল, তাহলে সার্কেল 1 ও সার্কেল 1। নেক্সট পিকচার, হোয়াট আর দিজ আর বলস, হাউ মেনি বলস আর দেয়ার, 1 বল 2 বল, ওরা তখন 1 আর 2 এর মধ্যে 2টাকে সার্কেল করলো। এইভাবে আপনি এগোবেন, এবং এইটা আমার মনে হয় প্রথমে স্টার্ট করুন 1 and 2 দিয়ে, ওরা 1 শিখুক আর 2 শিখুক। 2 মানে কতগুলো অ্যামাউন্ট বোঝাচ্ছে, 1 and 2, এটাই জানা খুব জরুরি। এটাই হচ্ছে নাম্বার কোয়ান্টিটি। 1 to 2 শিখুক, তারপরে আপনি এগোবেন 3, 4, 5, 6, এনাফ। খুব শিখে গেলে বা খুব ভালোভাবে যখন যদি ওরা বুঝতে শিখে যায় তখন ওরা আপনি 10 অবধি করতে পারেন। আচ্ছা, নাম্বার কোয়ান্টিটি হলো। এরপর আরেকটা যেটা আমি ওয়ার্কশিট করেছি নাম্বার কোয়ান্টিটির ওপর, সেটা আপনাদের দেখাতে চাই। এটা গেল 1, 2 শুধু আছে, 1, 2, 3। এরপরে যেটা করেছি সেটা হচ্ছে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, এরকম পিকচার ড্র করে আমি সার্কেল করতে বলছি ওদের। আরেকটা অ্যাক্টিভিটি আমি দেখাতে চাই, এটাও খুব এফেক্টিভ একটা অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে সার্কেল দ্য অ্যামাউন্ট ইন ইচ বক্স। যেমন ধরুন এখানে 1 লেখা আছে, আপনি ওদের বললেন এই যে আইসক্রিমসগুলো দেখছো এর মধ্যে যে কোনো একটা 1 আইসক্রিমকে তুমি সার্কেল করো। এখানে 1 লেখা আছে, অতএব সার্কেল 1 আইসক্রিম। তাহলে ও অ্যামাউন্টটা বুঝলো যে 1 মানে একটাই বোঝায়। 2 মানে আপনি কীভাবে বোঝাবেন, 2 এখানে কী কী দেখছো, গ্রেপস দেখছো, যে কোনো 2টো গ্রেপসকে তুমি সার্কেল করো। নাম্বার 2 লেখা আছে, তাহলে এই একটা সার্কেল করলেন আর একটা সার্কেল করলেন। নাম্বার 3, এই 1, 2, 3, এইভাবে কী হবে, ও অ্যামাউন্টটা শিখতে পারবে, এবং ভবিষ্যতে ওদের কাউন্টিং তো আছেই, কাউন্টিং তো শেখাতেই হবে আপনাকে, কাউন্টিংয়ের ব্যাপারটা ওর মাথায় আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করবে। তো এই গেল নাম্বার কোয়ান্টিটি। নেক্সট টপিক হচ্ছে নাম্বার অর্ডার। নাম্বার অর্ডার আপনি কি করে শেখাবেন, এটাও সহজ ওয়ার্কশিটস দিয়ে আমি ওদের করিয়েছি। সেটা হচ্ছে 1 থেকে 10 অবধি এরকম মিসিং নাম্বারসের মতো আমি এটা লিখে দিয়েছি। যেমন ধরুন 1, 2, তারপরে একটা গ্যাপ দিয়েছি, 4 গ্যাপ। এবার ওদের বললেন যে প্লেস দ্য মিসিং নাম্বারস,
ওরা তো লিখতে পারে না, তাহলে কি করবে, আপনি ওদের কাটআউটস দিলেন, নাম্বার কাটআউটস দিলেন, এরকম নাম্বার আমি ছোটো ছোটো আমি কাটআউটস বানিয়েছি 3, 4, 2, যাই হোক যেটা দরকার, আপনি ওদের সবকটাই দিয়ে দিলেন, দিয়ে বললেন বলো তো এখানে কী হবে। ও বললো 1, ও যেহেতু 1 to 10 মুখস্থ হয়ে গেছে, ও তার মানে ও বলতে পারবে 2 এর পর কী হবে। ও একটা বেছে নিয়ে, যেটা 3, ধরুন 3 এখানে 5, ও বেছে নিয়ে ও ঠিক বসাতে পারবে। এইভাবে শেখাতে পারেন, বা নাম্বার মডেল দিয়েও বলতে পারেন 8টা বসাও, বা এখানে যেমন 7 বসাও, তো বা বললেন যে এখানে কি হবে, প্রথমে বললেন এখানে কি নাম্বার হবে, ও বললো 7, তাহলে 7টা খুঁজে দেখো তো কোথায় আছে, ও খুঁজে দেখলো এবং এখানে বসিয়ে দিল 7। এইভাবে মিসিং নাম্বারসের আইডিয়াটা ওদের মধ্যে ডেভেলপ করাতে পারেন, কারণ ভবিষ্যতে ওরা যখন শিখে যাবে লিখতে, তখন কিন্তু ওদের একটা কোয়েশ্চেনই থাকে, রাইট দ্য মিসিং নাম্বার বা ফিল আপ দ্য মিসিং প্লেসেস এটসেট্রা। এইভাবে ওরা কিন্তু তখন ইজিলি নাম্বারগুলো লিখতে পারবে। প্রথম থেকে ডেভেলপ করান যে এখানে কী নাম্বার হবে, ওরা আপনি ওদের কাট আউট দিয়ে দিন, যা হোক একটা কিছু দিয়ে দিন, ওরা ওখানে বসাতে পারবে। তো এই গেল নাম্বার অর্ডার্স। এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে যে একটা নতুন জিনিস ওদের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে সাইজ কনসেপ্টটা ডেভেলপ করা খুব জরুরি। যেমন সহজ সাইজ বলতে আমরা কী বুঝি, বিগ অ্যান্ড স্মল। বিগ, বাড়িতে আমাদের অনেক অবজেক্টস আছে, যে কোনো দুটো অবজেক্ট নিয়ে ওদের বলুন যে কোনটা বিগ কোনটা স্মল, প্রথম থেকে একটু বোঝাবার চেষ্টা করুন, দেখবেন ওরা আস্তে আস্তে কিন্তু মাথায় নিয়ে নেবে যে এটা বড়, এটা বিগ, এটা ছোট, স্মল। এই বিগ স্মল কনসেপ্টটা কিন্তু খুব জরুরি। যদি দেখেন যে অবজেক্টগুলো ওরা চিনতে পারছে বা বলতে পারছে এটা বিগ এটা স্মল, তখন ওদের ওয়ার্কশিট বানান বাড়িতে, জাস্ট চেক করার জন্য যে ওরা পারছে কি না। আমি একটা সহজ ওয়ার্কশিট বানিয়েছি, যেমন এখানে একটা দিয়েছি, সার্কেল দ্য স্মলেস্ট অবজেক্ট। ওরা সার্কেল করতে শিখে গেছে, ওরা ইজিলি সার্কেল করতে পারবে। ওরা প্রথমে দুটো পিকচার দেখবে, দুটোই হচ্ছে অ্যাপেল, এর মধ্যে বিগ আর স্মল কোনটা, ওরা ওটা বিগ দেখবে, এটা স্মল। সার্কেল দ্য অনলি স্মল অবজেক্ট, স্মলেস্ট অবজেক্ট, ও তখন এটাকে সার্কেল করবে। এইভাবে আমি আপনাদের দেখেন, এইভাবে আমি বিগ আর স্মলের ওপর অনেকগুলো জাস্ট ছোটো ছোটো পিকচার আপনারা বাড়িতে ইজিলি ড্র করতে পারবেন, এগুলো কোনো ব্যাপারই নয়, বাড়িতে ড্র করে ওদের দেখাতে পারেন। আচ্ছা, এটা গেল স্মলেস্ট। একই রকমভাবে আমি বিগেস্টের ওপরও করেছি, একটা আলাদা করে চার্ট বানিয়ে দিয়েছি যে বিগেস্ট। হ্যাঁ, প্রথমে দুটো অবজেক্ট দেখান, কোনটা স্মল কোনটা বিগ, যদি বুঝে যায় তখন 3টে অবজেক্ট দিয়ে আমি যেমন এটা করেছি, ওরা প্রথমে দেখবে, দেখি তো 3টের মধ্যে কোনটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড়, তার মানে এটা বিগেস্ট। এইভাবে 3টে 4টে, 3টেই এনাফ, ওরা বুঝে যাবে। আচ্ছা, এই গেল সাইজিং। আর একটা কনসেপ্ট, বিগ স্মল যখন শেখাচ্ছেন তখন লং আর শর্টটাও শিখিয়ে দেবেন একই সাথে। লং জিনিস কি, লং ধরুন দুটো স্কেল দিয়ে বোঝালেন, হ্যাঁ এটা একটা লং স্কেল, এটা একটা শর্ট স্কেল। লং আর শর্ট একই রকমভাবে পেন্সিল দিয়ে বলতে পারেন, লং পেন্সিল শর্ট পেন্সিল। এগুলো একদম হাতের কাছের জিনিস যেগুলো আমাদের বাড়িতে রয়েছে, এগুলো যদি কনসেপ্টগুলো যদি ঢুকিয়ে দেন মাথাতে, ওরা অটোমেটিক্যালি আস্তে আস্তে সেটার ওপর আর নিজেরাই মোটামুটি বুঝে নেবে। তো লং শর্টের ওপর ওয়ার্কশিট বানাতে পারেন। আমি একটা ছোটো ওয়ার্কশিট বানিয়েছি, এরমভাবে 4টে অবজেক্ট দিয়ে বলেছি কোনটা লংগেস্ট দেখাও, কোনটা শর্টেস্ট দেখাও। হ্যাঁ, প্রথমে লংগেস্টের ওপর একটা করেছি, একটা নেক্সট একটা শর্টেস্টের ওপর করেছি, শর্টেস্ট পিকচার কোনটা। এইভাবে এই দুটো কনসেপ্ট আপাতত ঢুকিয়ে দিন ওদের মাথায়, ওরা কিন্তু পারবে। এইভাবে আস্তে আস্তে ওদের অপোজিট ওয়ার্ডসগুলো আস্তে আস্তে শেখাতে পারেন, ভবিষ্যতে এদের আছেই। অর্থাৎ প্রথমে দুটো দিয়েই শুরু করুন, একটা বিগ একটা স্মল, আর লং আর শর্ট, ব্যাস। সাইজিং হলো। নেক্সট টপিক হচ্ছে শেপস। আমি প্রথম ভিডিওতে শেপস সম্বন্ধে একটু ধারণা দিয়েছি, কী কী শেপস করাবেন আমি সেগুলো একটু বলে দিই। যেমন একদম প্রথম থেকে প্রিলিমিনারি যে শেপসগুলো ওদের মধ্যে ওদের জানাটা খুব জরুরি, সেটা হচ্ছে সার্কেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, ডায়মন্ড, স্টার, সেমি সার্কেল, ওভাল, সিলিন্ডার অ্যান্ড কোন, এগুলো জানা খুব জরুরি। যদি দেখেন এগুলো মোটামুটি চিনে গেছে, কীভাবে চেনাবেন সেটা একটা ব্যাপার। আমি আগের দিনই বলেছি আপনি ফ্ল্যাশ কার্ডস ইউজ করেও চেনাতে পারেন শেপসগুলোকে, ফ্ল্যাশ কার্ডস ইউজ করে এরকমভাবে যায় সার্কেল ড্র করে, ট্রায়াঙ্গেল ড্র করে আপনি শেখাতে পারেন, বা আপনি এমনি যে কোনো মডেল দিয়ে, যেমন ধরুন এরম ওভাল শেপ, হ্যাঁ, তারপর ধরুন এরম স্কোয়ার, এরকম ছোটো ছোটো কিনতে পাওয়া যায় প্লাস্টিকের মার্কেটে, যে কোনো জায়গাতেই অ্যাভেলেবেল, এগুলো দিয়ে আপনি ওদের টেস্ট করাতে পারেন, শেখাতে পারেন। ম্যাচিং এবিলিটিও দেখতে পারেন, চার্ট বানিয়ে দিয়ে সেগুলো লাগিয়ে বললেন যে কোনটা দেখো তো স্কোয়ারেতে বসাও, ও স্কোয়ারেতে বসালো, সার্কেল চেনো, সার্কেলটাতে বসাও, ও সার্কেলের উপর বসালো, এইভাবে আপনি করতে পারেন। আচ্ছা, এইগুলো যদি হয়ে যায় আস্তে আস্তে শেপসগুলো যদি এইগুলো মোটামুটি চিনে যায়,
তখন আপনি একটু ওপরের একটু শক্ত যেগুলো, যেমন ধরুন পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন, ক্রস, অ্যারো, এগুলো আপনি শেখাতে পারেন। আচ্ছা, এগুলোর জন্য ওয়ার্কশিটও বানাতে পারেন, ম্যাচিং ওয়ার্কশিট। আমি একটা করেছি, দেখাই আপনাদের। এরকম ওদের বললেন যে এটা মার্কার দিয়ে বললেন যে ম্যাচ করা শেপসগুলোকে। আচ্ছা, এটা আমার কিন্তু কালার্ড, অর্থাৎ ও কিন্তু কালার দেখেও ম্যাচ করে দিতে পারে। ধরুন শেপসও দেখলোই না, অরেঞ্জ অরেঞ্জ ম্যাচ করে দিল, গ্রিন গ্রিন ম্যাচ করে দিল, তাহলে আপনি বুঝবেন কী করে যে ও কালার শিখলো না শেপস শিখলো। আপনি এটাকে পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করতে পারেন, অর্থাৎ পুরো জিনিসটা ব্ল্যাকে আপনি দেখালেন, ও দেখলো যে পুরোটাই ব্ল্যাকে, অত কালার দিয়ে হবে না, ওকে শেপস দিয়ে ওকে ম্যাচ করতে হবে, ও শেপস দিয়ে ম্যাচ করবে। যদি দেখেন ওরা লাইন টানতে পারছে না, তখন আপনি কী করবেন? এরকম আমি একটা প্রিন্ট আউটই বার করেছি বলতে পারেন। এরকম শেপসগুলো দেওয়া আছে, আপনি ছোটো ছোটো কাট আউটস এরকম আছে, আপনি ওদের ম্যাচিংয়ের জন্য সেম জিনিস, মানে একই পেজ দুটো প্রিন্ট আউট বার করেছি, এটাকে লাগিয়েছি আর একটাকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি, এটাকে আপনি বলেছি যে বসাও, এভাবেও ওরা করতে পারে। আচ্ছা, এটা গেল শেপস। নেক্সট টপিক হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন শেখাতে হবে। প্যাটার্ন কীভাবে শেখাবেন? যেমন ধরুন একটা আমি ওয়ার্কশিট দিয়েই বোঝাই, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। সেটা হচ্ছে হোয়াট কামস নেক্সট, এইভাবে ওদের কোয়েশ্চেন থাকে, হোয়াট কামস নেক্সট। প্রথমে ওকে বললেন এটা কি? শার্ট। তারপরে আপনি দেখালেন এটা কি? প্যান্ট। শার্ট, প্যান্ট, শার্ট, কী হবে এখানে? ও প্রথমে বলতে পারবে না, আবার আপনি রিপিট করলেন শার্ট, প্যান্ট, শার্ট, প্যান্ট, শার্ট। ও বলবে, তখন আপনি বলবেন কী হবে এখানে, কী হবে নেক্সট, হোয়াট কামস নেক্সট? ও বলবে তখন প্যান্ট। নেক্সট হচ্ছে পেন, বুক, পেন, বুক, পেন, বুক, ভেরি গুড। নেক্সট আবার টেবিল, চেয়ার, টেবিল, চেয়ার, টেবিল, কী হবে এখানে? ও বলবে চেয়ার। এইভাবে আস্তে আস্তে আপনি ওয়ার্কশিট বানিয়ে ওদের হোয়াট কামস নেক্সট বা প্যাটার্ন যেটাকে আমরা বলি সেটা আপনি শেখাতে পারেন। সহজ আপনি শেপস দিয়েও করতে পারেন, যেমন ধরুন সার্কেল, স্কোয়ার, সার্কেল, স্কোয়ার, এখানে কী হবে? সার্কেল। আপনি মুখেই বলবেন, ওকে ড্র করতে হবে না, কিছু করতে হবে না, ও মুখেই বলবে। হার্ট, ট্রায়াঙ্গেল, হার্ট, ট্রায়াঙ্গেল, কী হবে? হার্ট। এভাবে আপনি শেপস দিয়ে বানাতে পারেন। আমি অনেকগুলো করেছি, ওরা খুব মানে এনজয় করে এই ব্যাপারটাকে, খুব ভালোবাসে ওরা প্যাটার্ন বলতে। আপনাদের বাচ্চারাও নিশ্চয়ই ভালোবাসবে। এইভাবে আপনি বিভিন্ন রকম জিনিস ড্র করে ওদের শেখাতে পারেন। এক্সপ্রেশনগুলো শেখাতে পারেন, হ্যাপি, স্যাড, সারপ্রাইজড, ওয়ারিড, এরকম বিভিন্ন এক্সপ্রেশন আপনারা থ্রু ডায়াগ্রাম বা ড্রয়িং বলুন আপনারা শেখাতে পারেন। আচ্ছা, এই গেল আমার প্যাটার্ন। নেক্সট হচ্ছে যে টপিকটা আমি প্রথম দিনই বলেছি যে খুব জরুরি ওদের শেখা, সেটা হচ্ছে ভিজুয়াল ডিসক্রিমিনেশন। অর্থাৎ একই ধরনের ছবি অনেকগুলো আছে কিন্তু একটু কোথাও আলাদা, সেগুলো ওরা কী করে ডিসক্রিমিনেট করতে পারে। তার জন্য সহজ উপায় হচ্ছে ওয়ার্কশিট বানানো। এই ওয়ার্কশিটগুলো খুব জরুরি, ওরা তাহলে সহজেই ওরা কিন্তু ডিসক্রিমিনেট করতে পারবে। যেমন ধরুন আমি এখানে সবকটা এগস এঁকেছি, যেমন ইস্টার এগস হয় না, সেরকম ধরনের যে কোনো জিনিস, যে কোনো ছবি আপনারা আঁকতে পারেন। আমি এগস এঁকেছি, বিভিন্ন এগসগুলোকে কালার করেছি, দিয়ে ওদের বলেছি যে এরকম একই জিনিস দুটো করেছি, দিয়ে আমি কাটআউটস বার করেছি। কাটআউটস বার করে এরকম ছোটো ছোটো এরকম কাটআউটস বার করেছি, দিয়ে ওদের বলেছি এগুলোকে বসাও। ওরা এক একটা করে দেখবে, যেমন ধরুন এইটা ওরা দেখলো, এগুলো কোথায় হবে, ওরা এক এক করে দেখলো, দিয়ে এখানে বসিয়ে দিল। এইভাবে ওরা ভিজুয়ালি ডিসক্রিমিনেট করতে পারবে বিভিন্ন কালার বলুন, শেপ, কী দিয়ে আপনি ওগুলো চেষ্টা করবেন যে, বা চার্টসগুলো কী দিয়ে বানাবেন, কী বিষয়ের আপনি এই ভিজুয়ালি ডিসক্রিমিনেট করাবেন। শেপ দিয়ে করতে পারেন, কালার্স দিয়ে করতে পারেন, যে কোনো অবজেক্টস দিয়ে করতে পারেন। যেমন আমি বাটারফ্লাই দিয়েও করেছি, এখন বিভিন্ন রকম বাটারফ্লাই আমি ওদের বানিয়ে দিয়েছি, দিয়ে আমি আরেকটা সেম জিনিস এরকম চার্ট বানিয়ে দিয়েছি। জাস্ট বাড়িতে ছবি এঁকেছি, ড্র করেছি, কালার করেছি, দিয়ে আমি এরকম এক এক করে অবজেক্ট দিয়ে বলছি এগুলো বসাও। বাটারফ্লাই, সবই বাটারফ্লাই, ওরা ইজিলি এক একটা করে বাটারফ্লাই ডিসক্রিমিনেট করে করে বসাতে পারে। আচ্ছা, এই গেল ভিজুয়াল ডিসক্রিমিনেশন। এটা জানা বা শেখানো খুব জরুরি। ওরা এই বয়সে কালার শিখছে, শেপস শিখছে, প্যাটার্নস শিখছে। এই ভিজুয়াল ডিসক্রিমিনেশন এই কনসেপ্টটা যদি ওরা ডেভেলপ করতে পারে, তাহলে সহজেই ওরা কিন্তু ভবিষ্যতে যে কোনো জিনিসকে খুব সহজে কনসেন্ট্রেট করে সেগুলোকে দেখে আইডেন্টিফাই করতে পারবে। প্রথম থেকেই অতএব এই স্কিলটাকে ডেভেলপ করা আমার মনে হয় খুব জরুরি। আচ্ছা, প্রথম ভিডিওতে আমি কালার্স সম্বন্ধে একটু বলেছি, এই ভিডিওতে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি কী কী কালার্স ওদের শেখাবেন। যেমন ধরুন রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, হোয়াইট, ব্ল্যাক, পিঙ্ক, অরেঞ্জ, পার্পল আর স্কাই ব্লু, এই 10 প্রিলিমিনারি কালার্সগুলো কিন্তু ওদের
প্রথম থেকেই শেখাতে শুরু করুন, কারণ আপ টু নার্সারি লেভেলস অবধি ওদের এই কালার্সগুলোই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে আসবে, অতএব এগুলোই ওদের শেখাতে শুরু করুন। নেক্সট যে কনসেপ্টটা আমি বলবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ সেম অ্যান্ড ডিফারেন্ট। প্রথম দিকে ওরা এত ছোট, ওদের এই কনসেপ্ট আসবে না। একটু বড় হলে, ধরুন 2 ইয়ার্স আর 2.5 ইয়ার্স বা 3 ইয়ার্সের কাছাকাছি চলে গেল, তখন দেখবেন ওদের মাথায় এগুলো আস্তে আস্তে ওরা নিতে পারবে, ওদের ইনকর্পোরেট করতে পারবেন এগুলো। যেমন ধরুন সেম অ্যান্ড ডিফারেন্ট কনসেপ্ট, ওদের কোয়েশ্চেন কেমন আসে যে ফাইন্ড দ্য অড ওয়ান বা সার্কেল দ্য অড ওয়ান, কালার দ্য অড ওয়ান। এরকম 4টে অবজেক্ট দেওয়া আছে, যেটা অড সেটাকে ওদের কালার করতে বললো, বা বললো টিক দ্য অড ওয়ান, সার্কেল দ্য অড ওয়ান, এই ধরনের কোয়েশ্চেন থাকে। তো এই অড কনসেপ্টটা আপনি বোঝাবেন কি করে? হ্যাঁ, সেম আর ডিফারেন্ট এই কনসেপ্টটা আনা কিন্তু আমার মনে হয় জরুরি। কীভাবে দেখাবেন? আপনি কালার ডিফারেন্সিয়েশন করে দেখাতে পারেন। ধরুন 4টে সার্কেল করলেন, 3টে সার্কেল অরেঞ্জ, একটা সার্কেল গ্রিন, দিয়ে বললেন কোনটা ডিফারেন্ট দেখাও তো, বা কোনটা অড দেখাও তো, ও তখন ওটাকে টিক করলো বা কালার করলো। আপনি প্লেন জিনিস দিলেন, দিয়ে বললেন, হ্যাঁ আপনি শেপ দিয়ে দেখাতে পারেন কালার করার জন্য। 4টে শেপ দিয়ে দিলেন, 3টে সার্কেল, একটা ট্রায়াঙ্গেল, যেটা অড সেটাকে কালার করো, যেটা ডিফারেন্ট সেটাকে কালার করো। এইভাবে আপনি ওদের বোঝাতে পারেন, বা বাড়িতে বসে ওদের ওয়ার্কশিট তৈরি করে ওদের এক্সাম মতো আর কি বাড়িতেও করাতে পারেন। আচ্ছা, এরপর যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে পার্টস অফ দ্য বডি। এটা সিম্পলি চার্ট দিয়ে আমার মনে হয় বোঝাতে পারেন, বা হাতে কলমে হেড দেখাও, হেড, নোজ দেখাও, নোজ, আইস দেখাও, হ্যাঁ, বা উল্টো দিক থেকেও জিজ্ঞাসা করতে পারেন, হোয়াট ইজ দিস, ইয়ার্স, হোয়াট ইজ দিস, হ্যাঁ, হেড। কী বোঝাবে, মানে কী করাবেন পার্টস অফ দ্য বডিতে? একদম ইনিশিয়াল স্টেজে আমি বলছি হেড, ইয়ার, আইজ, নোজ, মাউথ, হ্যান্ড, লেগ, ফিঙ্গার্স, হেয়ার, টাং, এগুলো একদম ইনিশিয়াল স্টেজের, এগুলোই আগে শেখান। যদি দেখেন হ্যাঁ ভালোভাবে পারছে বা ভালোভাবে শিখে গেছে, তখন আপনি একটু শক্ত যেগুলো, যেমন চিক্স, চিন, হ্যাঁ, চেস্ট, স্টম্যাক, এলবো, নি, টোজ, এগুলো শেখাতে পারেন। একটা আমাদের নার্সারি রাইমসই বোধহয় আছে, হেড, শোল্ডার, নিজ অ্যান্ড টোজ, এই ধরনের যেগুলো গান বা রাইমস যেগুলো আছে, যেগুলো দিয়ে আপনি সহজেই ওদের বাড়িতে বসেই শেখাতে পারেন। আচ্ছা, এরপর আমি ফান অ্যাক্টিভিটিসের জন্য কিছু ম্যাচিং আপনাদের দেখাতে চাই। ওরা প্রথমেই খুব আনন্দ পাবে করতে। যেমন ধরুন এগুলো আমি বানিয়েছি। একটা হচ্ছে বলেছি যে draw a line to match the parents to their babies। একটা বড় এঁকেছি, একটা ছোট এঁকেছি, সোজা কথা, দিয়ে ম্যাচ করতে বলছি। এগুলো ওরা খুব এনজয় করবে, দেখবেন অ্যানিমালসগুলো ওরা চিনতে পারবে এবং ওরা ম্যাচ করতে পারবে। এগুলো জাস্ট ফান অ্যাক্টিভিটিস, আর কিছু নয়। শ্যাডো ম্যাচিং, একই ছবি এঁকেছি আর ব্ল্যাক কালার দিয়ে ভরাট করে দিয়েছি, দিয়ে বলেছি ম্যাচ করো। আচ্ছা, এগুলো আছে ফান অ্যাক্টিভিটিসের জন্য, আপনি বাড়িতে করাতে পারেন। এর ফলে কী হবে, লজিক্যাল থিঙ্কিং ওদের ডেভেলপ করবে। ওরা খুব সহজেই আস্তে আস্তে তো ওদের করাতেই হবে এগুলো পরবর্তীকালে এগুলো আছে, এদের কোয়েশ্চেনই থাকে। তো এই গেল আমার মোটামুটি নাম্বারসের ওপর। আমি জাস্ট প্রথম দিকে ইনিশিয়াল কিছু কথা বললাম, যেমন রিসাইটেশন অফ নাম্বারস, ওরা যাতে পরপর বলতে পারে, 1 to 10, 1 to 20, রিকগনাইজ করতে পারে নাম্বারসগুলো। আর বিভিন্ন রকম ছোটো ছোটো কোয়েশ্চেন্স বা ওয়ার্কশিটস বানিয়ে আপনারা বাড়িতে করাতে পারেন। এছাড়া যদি এগুলো সব শিখে যায়, নেক্সট স্টেজে আপনারা ওদেরকে কাউন্টিং শেখাতে পারেন। নাম্বার যদি রিকগনাইজ করতে পারে, তখনই কিন্তু ওরা কাউন্টিংয়ে প্রতি ইন্টারেস্টেড হবে বা কাউন্টিং করতে পারবে। কাউন্টিংয়ের ভিডিওটা আমি পরবর্তীকালে ভিডিওতে শেয়ার করব, কি করে কাউন্টিং শেখাবেন বা কি টুলস আপনি ইউজ করবেন কাউন্টিংয়ের জন্য। খুব সহজে বাড়িতে বসে আমাদের হাতের কাছেই সব কিছু রয়েছে, একটু খুঁজে নিয়ে ওদেরকে বসিয়ে দিয়ে এনগেজ করে দেওয়া, সোজা কথা। কী করে ওদের এনগেজ করবেন কাউন্টিং, ওরা যখন শিখে যাবে দেখবেন ওরা খুব মজা পাচ্ছে, খুব ইন্টারেস্ট পাচ্ছে করার। তো আমি পরবর্তী ভিডিওতে কাউন্টিং সম্বন্ধে বলবো, বিভিন্ন রকম টুলস কী আপনারা বাড়িতে ইউজ করে ওদের কাউন্টিং শেখাবেন, ওয়ার্কশিটস কী বানাবেন, হ্যাঁ, কত দূর কাউন্টিং শেখাবেন, এগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের শেয়ার করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয় বা যদি মনে হয় হ্যাঁ একটু কাজে লাগছে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রিপশন করবেন। নমস্কার।